আমি আজ রাতের ফ্লাইটের টিকিটটাও পাইনি পারো। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিছু করার নেই। অলমোস্ট সব ফ্লাইটই হোল্ড করে দিয়েছে গভর্নমেন্ট। আমার এই ঘরে গেলে খুব কষ্ট হয় মা। একটা ঘরের জানলা খোলা নেই, ওই জানলাটা একটু খুলবো মা? একদম নয় অংশ, দক্ষিণের ওই বন্ধ জানলাটা তুমি একদম খুলবে না। তোমার নাম কি? আমার নাম রাজ। তোমার? অংশুমান চৌধুরী। অংশ, কার সাথে কথা বলছো? রাজু, আমাদের মা ডাকছে, আমি এখন যাচ্ছি। অদ্ভুত তো, ঘরের দরজাটা কেন বন্ধ করেছে? জানলাটা খুলেনি তো। কি ব্যাপার অংশু, শুনতে পাচ্ছিলে না আমি কি বলছিলাম? কার সাথে কথা বলছিলে তুমি? আমি এর সাথে কথা বলছিলাম, আমার বন্ধু। অংশু, তুমি কিন্তু মামামের একটা কথাও শুনছো না। এখন তোমাকে আমি কখন বললাম যে বই খাতাগুলো সমস্ত গুছিয়ে রাখো, কিচ্ছু বোঝাও না। শোনো অংশু, তুমি কিন্তু এখন বড় হচ্ছো বেটা, এবার কিন্তু তোমাকে নিজের কাজ নিজে করতে শিখতে হবে, কেমন? লক্ষ্মী ছেলে আমার। আর তো কটা মাস, তারপরেই তো আমরা নতুন ফ্ল্যাটে যাব, নতুন পাড়া, নতুন বন্ধু, কি মজা না? রোজ সকালে স্কুল, তারপরে ড্রয়িং ক্লাস, তারপরে টিউশন, তারপরে হোমওয়ার্ক। তুমি তো আমাকে একটু খেলতে যেতে দাও না মা, ওখানে গেলে আমি খেলতে যেতে পারবো? পারবে তো সোনা। কি আছে মা ওখানে যেটা এখানে নেই? ওখানে ওখানে খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, গার্ডেন আছে, বাচ্চাদের পার্ক আছে, কত মজা। এতদিন হয়ে গেলে এখানে আমার বন্ধু নেই, ওখানে গেলে আমার বন্ধু করতে দেবে মা? নিশ্চয়ই দেব, ওখানে অনেক নতুন বন্ধু হবে তোমার, কেমন? ওখানে গিয়ে তুমি তখন নতুন বন্ধুদের সঙ্গে খেলা করো। তাহলে এখানে কেন বারণ করো? এখানে কেন বারণ করে তুমি বুঝতে পারো না অংশ? এখানে বন্ধু করার মতো কোনো পরিবেশ নেই তোমার। বাড়ির পেছন দিকে অত বড় একটা বস্তি, নোংরা পরিবেশ, এখানে তুমি কাদের সঙ্গে মিশবে? আর অ্যাপার্টমেন্টেও কোনো লোকজন নেই যাদের সঙ্গে তুমি মিশতে পারো, তোমার বয়সের তো কেউ নেই এই অ্যাপার্টমেন্টে। কিন্তু ওখানে গেলে দেখবে কত সুবিধে। কি সুবিধা আছে মা ওখানে? ওখান থেকে তোমার স্কুল, আমার অফিস, পাপার অফিস সব কত কাছে বলো তো। ওখানে ওই হাউজিং কমপ্লেক্সটায় না অনেক ফ্যাসিলিটিস রয়েছে, যেটা এখানে কিচ্ছু নেই। থাকবেই বা কি করে? এটা ধ্যার ধারে জায়গায় ফ্ল্যাট কিনেছি, কেন যে এসেছিলাম এখানে ভগবান জানে। মা, তার ফোন বাজছে। কি ব্যাপার বলতো অংশু, তুই আমাকে কেন বলতো এই ঘর থেকে তাড়াতে চাইছিস? নিশ্চয়ই কোনো দুষ্টুমি বুদ্ধি প্ল্যান করেছিস, তাই তো? তুমি তো বলেছিলে যে তোমার অফিসের ফোন আসবে আর তোমাকে ডিস্টার্ব করতে না। আচ্ছা ঠিক আছে। সত্যি কি যে হচ্ছে কিছু ভালো লাগছে না। তাও তো আমাদের কপাল ভালো যে আমাদের কোম্পানি থেকে কর্মীদের ছাঁটাই করছে। অনেক জায়গায় তো অলরেডি প্রচুর লোককে ছাঁটাই করে দিয়েছে, তারা ঘরে বসে আছে। না, কিন্তু কোম্পানিগুলোর দোষ কি বলো? আচ্ছা শোনো না, বলছিলাম যে তোমার সত্যি ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো, নাকি আমি টেনশন করবো বলে তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছ? আরে হ্যাঁ গো, আমি খুব ভালো জায়গাতে আছি। অংশ কোথায় বলা পাচ্ছি না তো। নয়তো নিজের ঘরেই আছে। তোমার ছেলে আজকে আমাকে কমপ্লেন করেছে, ওকে নাকি আমি বাড়ির বাইরে বেরোতে দিই না, এখানে নাকি ওর কোনো বন্ধু নেই, কারোর সাথে খেলতে পারে না, এইসব আর কি। তুমি কি বললে? কি আবার বলবো, তো বোঝালাম যে যা বন্ধু বান্ধব হবে সব নতুন ফ্ল্যাটে গিয়ে। ও হ্যাঁ, ভালো কথা, আজকে আবার ওই দক্ষিণের জানলাটা খোলার জন্য আমাকে ও জোর করেছিল, কিন্তু আমি কড়া ভাষায় বারণ করে দিয়েছি যে দক্ষিণের জানলা খোলা যাবে না। কেন দক্ষিণের জানলাটা খুললে কি এমন বড় অসুখ হয়ে যাবে? শুধু কি বলছো বলো তো তুমি গৌতম এসব? তুমি তোমার ছেলেকে একটা বড় স্কুলে পড়াচ্ছ, ভদ্র সমাজের সঙ্গে আমাদের ছেলে ওঠা বসা করছে, ওই জানলাটা খুলে তো একটা নোংরা অশিক্ষিত বস্তি, সারাদিন লোকগুলো একে অপরের সঙ্গে গালিগালাজ করে, শিক্ষা দীক্ষার কোনো বালাই নেই। তুমি
কি চাও তোমার ছেলে এই সমস্ত দেখে বড় হোক, এই সমস্ত শিখুক? না না, আমি বলতে চাই, শোনো শোনো শোনো, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলার এবার আমি বলবো। এতগুলো বছর যখন ওই দিকটা থেকে আমি আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে পেরেছি, তখন যে কোনো দিন এই ফ্ল্যাটে আছি সে কোনো দিন আমি ওকে সামনে রাখতে পারবো। আমি চাই না যে অংশ ওই সমস্ত দেখে বড় হোক। আর এটা এখন অংশুর গ্রোয়িং স্টেজ, বাচ্চারা এখন যা দেখে যা শেখে সেটাই কিন্তু ওদের মাথায় ঢুকে যায়। আরে আমিও তো একই কথা বলছি পারো। আমার মনে হয় তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এত ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদের অংশ বড় হচ্ছে, এখন থেকে নিজে নিজে ওকে ভালো মন্দের বিচারটা শিখে নিতে হবে, তাই না? আমার আই থিংক ইউ আর বিং ওভার প্রোটেক্টিভ। আমি ওভার প্রোটেক্টিভ হচ্ছি? হ্যাঁ, হচ্ছে পারো। দেখো, এটাই কিন্তু অংশুর সঠিক বয়স। এই ছোটবেলায় 5 রকম বন্ধু বান্ধবদের সঙ্গে মিশলে ও যে মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও ভালোভাবে যাচাই করতে পারে। মানে ছোট বয়সে ভুল করে ঠকলে ও যে শিক্ষাটা পাবে সেটা পরবর্তী জীবনে ওকে সাহায্য করবে, ও কাজে লাগবে সেটা। কিন্তু তুমি যদি এই মুহূর্তে ওকে এত বেশি বাঁচানোর চেষ্টা করো, তাহলে পরবর্তী জীবনে যখন ও বড় হবে তখন ওকে পদে পদে ঠকতে হতে পারে। আমার মনে হয় বড়বেলায় ঠকার চাইতে ছোটবেলায় ঠকে যাওয়াটা ভালো। বড়বেলায় সত্যি নিজেকে শুধরে নেওয়ার জায়গা থাকে না, ঠিক যেমন তুমি নিজেকে শুধরোতে পারবে না, তাই না? তার মানে যাব বাবা, আরে এখানে আমার ঠকার কথাটা আসছে কোত্থেকে? তোমাকে আমি প্রথমেই বলেছিলাম গৌতম যে এই ফ্ল্যাটটা আমরা কিনবো না, আমরা একটা রোড ফেসিং ফ্ল্যাট কিনবো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আর শুনবেই বা কেন? ব্রোকারের উপর তোমার এতই বিশ্বাস যে ভালো মন্দ বিচার বোধ না করেই তুমি ওভার ফোন এই ফ্ল্যাটটা বুক করে ফেললে। হ্যাঁ, তো কি মুশকিল? তোমার তো খুশি হওয়া উচিত। ফ্ল্যাটটা কি কতটা খারাপ হয়েছে নাকি? ব্যাক সাইডে ফ্ল্যাট হওয়ার কতটা অ্যাডভান্টেজেস আছে দেখো। প্রথম হচ্ছে যে বাইরে ধুলোবালি খেতে হচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে যে প্রাইভেসি কত বেশি, তাই না? তুমি তো খুশি হবে উল্টে। চুপ করো তো, একদম চুপ করে থাকবে। আঙুর ফল না সবসময় টকই হয়। ঘোষবাবুদেরই দেখো না, হ্যাঁ মানছি ওনাদের ফ্ল্যাটের ধুলো ধোয়া সব আছে, কিন্তু ওনারা ফ্ল্যাটের প্রত্যেকটা জানলা খুলে না মন ভরে শ্বাস নিতে পারে, আমরা সেটাও করতে পারি না। এত দক্ষিণ খোলা জানলা থাকা সত্ত্বেও আমরা জানলাটা কিন্তু কোনোদিনও খুলতে পারি না। জানলা খুলবো কি করে? জানলা খুললেই তো সামনে বসতে, অপরিষ্কার নোংরা পরিবেশ একটা। মানুষগুলো ছি, এদের জন্য সবার আগে দেখবি আমাদের করোনা হবে, আমি তোকে বলে রাখি। এইভাবে বলে না, এখন জন্ম মৃত্যু বাড়ি কপালে যেখানে লেখা থাকে সেখানেই হয়। ওটা বাড়ি নয়, ওটা বিয়ে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। সরি, কি হলো? কত বড় বড় কথা শুনেছিলাম, মেট্রো হবে, শপিং মল হবে, আর হলো কি? সামনের মাঠটায় বস্তির ছেলেগুলো এসে সারাদিন বল ফেটাচ্ছে। তাও কপাল ভালো যে এখন করোনা হয়েছে বলে অ্যাটলিস্ট বস্তির ছেলেগুলো আসে না। শোনো গৌতম, এমন একটা জায়গায় ফ্ল্যাট কিনেছি না যেখানে একটা ক্যাব বুক করলে লোকেশন দিলেই ক্যাব ক্যান্সেল হয়ে যায়, বুঝতে পেরেছো? আমি জানি, শোনো না, বলছি 6টা মাসের তো ব্যাপার, একটু কষ্ট করে কাটিয়ে দাও। এছাড়া তো আর কোনো উপায়ও নেই গৌতম। আচ্ছা দেখো, তুমি কিন্তু শুধু নেগেটিভ সাইডটাই দেখছো, পজিটিভ দিকটা ভাবছো না। ফ্রন্ট সাইডের ফ্ল্যাটে এরকম দক্ষিণ খোলা জানলা পেতে তুমি আমাকে বলো? হ্যাঁ তা পেতাম না, কিন্তু এখানে পেয়েই বা কি হলো? আমরা কি জানলাটা খুলতে পারছি? সে তো বন্ধ করেই রাখতে হচ্ছে। আরে সে তুমি যদি এখন জোর করে জানলা বন্ধ রেখে দাও তাহলে কি করা যাবে বলো? শোনো, দক্ষিণের খোলা জানলা মানুষের শরীর স্বাস্থ্য এবং বাস্তু দুটোর জন্য খুবই উপকারী। প্লিজ গৌতম, তোমার এই জ্ঞান শুনতে না আমার একদম ভালো লাগছে না, প্লিজ। আরে জ্ঞানের কথা বলছি না পারো, এটা একদমই জ্ঞানের কথা না। শোনো, লোকের বাড়ি কিনতে গেলে প্রথমেই দক্ষিণের খোলা জানলা খোঁজে। তার কারণ মানে সব থেকে বড় কারণ হলো 2টি। একটি হলো যে দক্ষিণের হাওয়া কিন্তু খাবারটা বেশ জমিয়ে হজম করায়, এবং 2 নম্বর কারণ হচ্ছে যে প্রেমটা বেশ জমিয়ে হয়, বুঝতে পেরেছো? আরে দক্ষিণের হাওয়া নিয়ে কত গান আছে, এই ধরো, দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও আমার সুপ্ত এ প্রাণ, আমি বেনু আমার শাখায় নীরব যে হায়, কত না গান
জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো পথের ধারে আমার কারা, ওগো পথিক বাঁধন হারা। নৃত্য তোমার চিত্তে আমার, মুক্তি দোলা করে যে দান। জাগো জাগো গানের পাখা যখন খুলি, বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া, জাগো জাগো। গান কি আর ভোলা যায় পারো? গান ভোলা যায় না। দেখো ওই এক্সেল শিট আর কর্পোরেট মিটিং এর আড়ালে গানটা একটু ঢাকা পড়ে গেছে মাত্র। এছাড়া উপায় কি বলো? সময় এবং চাহিদার সঙ্গে সঙ্গে মানুষকে পাল্টাতেই হয়। দেখো তুমি কলেজে গিটার হাতে যে বাউন্ডুলে ছেলেদের প্রেমে পড়েছিলে, সে যদি আজ একই রকম থাকতো তোমার কিন্তু ভালো লাগতো না। কে বললো যে ভালো লাগতো না? এই কাজ পাগল মানুষটার থেকে না ওই কলেজের বাউন্ডুলের শিল্পীকেই আমার বেশি পছন্দ, বুঝেছো? দেখো পারো, শিল্পীদের বড় ভক্ত হওয়া যায়, শিল্পীদের প্রেমও পড়া যায়, কিন্তু শিল্পীদের সাথে ঘর করা বড্ড কঠিন, বুঝতে পেরেছো? দেখো গৌতম, এটা আমি খুব ভালো মতো বুঝি যে আমি মাঝে মাঝেই তোমার কাছে অহেতুক ধ্যান ধ্যান করি, কিন্তু এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই বলো। এই যে লকডাউনের ফেজে তুমি আমাদের ছেড়ে ব্যাঙ্গালোর চলে গেলে, আমি আর অংশু এত বড় অ্যাপার্টমেন্টে 4 তলার ফ্লোরে একা, একটা মানুষও তো নেই এই ফ্ল্যাটে। কেন? সামনে ব্যানার্জি দ্বারা আছেন তো? ছাড়ো তো ওনাদের কথা। কেন, ওনারা আবার কি করলেন? শোনো গৌতম, ব্যানার্জিদের সঙ্গে না কারোর কথাবার্তা নেই, আর ব্যানার্জির বৌদি কিরকম তুমি তো জানো না, সঙ্গটাতে শুধু তুলো না। তুমি জানো উনি আমাকে কি কি বলেছে? আমাকে বলে যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ তো দুজনেই চাকরি করো, তাহলে তোমাদের ঘরের ফ্রিজটা এত ছোট কেন? শোনো, তোমরা না এবার বাইকটা ছেড়ে একটা গাড়ি কেনো। আবার বলছে যে শাড়িটা ভালো, কিন্তু একটা দামি শাড়ি কিনতে পারতে। আচ্ছা পারমিতা, তোমার গলার সোনার চেনটা তো পাতলা কেন? ওনার সবটাতে তুলনা। আমি মানছি যে ওনার বরের ঘুষের পয়সা উনি যখন যা ইচ্ছা কিনতে পারে, কিন্তু আমরা তো সেরকম নয়, আমরা তো খেটে খাওয়া মানুষ। জাগে বাদ দাও। কেন বাদ দেবো? কেন বাদ দেওয়ার কিচ্ছু নেই, আমিও আচ্ছা সে ওনাকে শুনিয়ে দিয়েছি। এরে তুমি আবার কি কথা শুনেছো? কি আবার শোনাবো? আমি পরিষ্কার বলে দিয়েছি যে দুজনে চাকরি করে বলে এত তাড়াতাড়ি আবার একটা নতুন ফ্ল্যাট কিনে আমরা শিফট হতে পারছি। যাই বলো পারো, শিফট করে গেলেও আমাদের না এই ফ্ল্যাটটার কথা খুব মনে পড়বে না। মনে আবার পড়বে না? এই ফ্ল্যাটের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো গৌতম। শোনো, মন খারাপ করো না। দেখো, পুরনোকে ছেড়ে নতুনকে আপন করে নেওয়াটাই হচ্ছে মানুষের ধর্ম, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম পারো, তোমার কথা বলার জন্য এবং অংশ দেখাশোনার জন্য আমি মা আর বোনকে ওখানে আসতে বলে দিই কয়েকদিনের জন্য। মা বোনকে আসতে বলে দিলে? হ্যাঁ, ওরা কয়েকদিনের জন্য এলে আমার চিন্তাটা একটু কম হয় আর কি, প্লাস তোমারও একটু হেল্প হবে, তাই না? গৌতম প্লিজ, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, প্লিজ ওনাদের এখন এখানে আসতে বারণ করে দাও তুমি, আমার কোনো দরকার নেই। একা হাতে আমি সবটা সামলাচ্ছি, অফিসের কাজ, বাড়ির কাজ, তার মধ্যে ওনারা যদি এখন এখানে আসে, রান্না বান্না করতে হবে, বাসন মাজতে হবে, আরো কাজ আমার বেড়ে যাবে, খাটনি বেড়ে যাবে, কি করে আমি সামলাবো বলো তো সবটা? আর তাছাড়া এখন লকডাউন চলছে, খেতে দেবো কি আমি ওনাদের? তার থেকে বেটার কি জানো, অংশ বলছিল মা বাড়ি থেকে একটু ঘুরে আসতে চায়। আমি অনেকদিন দাদা বৌদির সঙ্গে দেখা করিনি, আমি যাই অংশকে নিয়ে কদিন একটু ঘুরে আসি। দেখো পারো, তুমি যেমন বলছো যে তোমার বাড়িতে এখন কেউ এলে মানে তোমার অসুবিধা হতে পারে, তুমি যখন কারোর বাড়িতে যাবে তাদেরও তো একই অসুবিধা হতে পারে, তাই না? কে এলো? মনে হয় গ্যাস দিতে এসেছে, জানো তো, দাঁড়াও আমি একটু দেখি। রাখলাম। শোনো, I love you. টাটা।
খুলবে একবার জানলাটা? কিন্তু রাজুর সাথে জোরে জোরে কথা বলে তোমার শুনতে পেয়ে যাবে। আমি দেখে জানলাটা খুলেছি, তোমার খুব বকবে। করবো তুমি এসেছো? একটা আওয়াজ হচ্ছিল, আমি ভাবলাম তোমার। না না, আমার না, আমার গুলতি, আমার হেভিটি। এই দেখো, দেখেছো? বাহ, খুব ভালো। এগুলো আমি সব নিজে বানিয়েছি, দেখবে? এই দেখো, এটা ক্যামেরা। এরকম ভাবে খুলে এরকম ভাবে দেখতে হয়। এগুলো ল্যাপটপ, এরকম ভাবে খুলে এরকম ভাবে কাজ করতে হয়। তখন ওরকম ভয় পেয়ে জানলা বন্ধ করে দিয়ে চলে গেলে কেন গো? মা ডাকছিল। তুমি এত আস্তে কথা কেন বলছো গো? দাঁড়াও, আমি কিছু করছি। এইগুলো দিয়ে কি হবে? ফোন? এইগুলো দিয়ে? তুমি এক কাজ করো, তুমি তোমার ঘর থেকে একটা সুতোর বান্ডিল এখানে ফেলে দাও। আচ্ছা, দাঁড়াও। এটা কানে দিয়ে শোনো। হ্যালো 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 হ্যালো। ও বাবা, এটা তো পুরো আসল ফোনের মতন, সব শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ তুমি?